এতদিন নিয়ম নীতির বাইরে যেতে পারেনি। তাছাড়া সৌদি আরব চায় উৎপাদন কমিয়ে তেলের দাম বাড়িয়ে রাখতে, আর সংযুক্ত আরব আমিরাত চায় বেশি উৎপাদন করে বিনিয়োগের লাভ তুলতে। আমিরাতের গ্লোবাল পাওয়ার হওয়ার আকাঙ্ক্ষা আর উৎপাদন দ্বন্দ্বের মাঝেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নতুন হিসাব কষে। হিসাবটা হলো গ্লোবাল পাওয়ার হতে সহায়তা করার বিনিময়ে আমিরাতকে দিয়ে ওপেক ভেঙে তেলের বাজারে নিয়ন্ত্রণ নেওয়া। ইরানের ক্ষেপণাস্ত্র আতঙ্কের মধ্যে ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ায় সংযুক্ত আরব আমিরাত। আমিরাতকে আয়রন ডোম সহ বিভিন্ন নিরাপত্তা সহযোগিতা দেওয়া হয়। গ্লোবাল পাওয়ার হওয়ার পথেও সহায়তা করা হয়। বিনিময়ে আমিরাত ওপেক ত্যাগের ঘোষণা দেয়। কিন্তু যুক্তরাষ্ট্র দিনরাত আমিরাত নিয়ে পড়াশোনা করলেও পরীক্ষায় আসে রাশিয়া। রাশিয়া কোনোভাবেই তেলের বাজারের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে যেতে দিতে রাজি নয়। কারণ তেলের বাজারের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে চলে গেলে রাশিয়া সহ বিশ্বের বহু অর্থনীতির উপর বড় প্রভাব পড়তে পারে। তাই আমিরাতের সরে যাওয়ার ঘোষণার পর রাশিয়া ওপেক প্লাসের পাশে এসে দাঁড়ায়, স্পষ্ট জানিয়ে দেয় রাশিয়া ওপেক প্লাসকে একা ছাড়ছে না। পাকিস্তান নৌবাহিনীতে আজ আনুষ্ঠানিকভাবে যুক্ত হল চীনা প্রযুক্তির শক্তিশালী হাঙ্গার শ্রেণীর সাবমেরিন। দক্ষিণ এশিয়ার সমুদ্র সীমায় নিজেদের শক্তিমত্তা বাড়াতে বড় পদক্ষেপ নিল পাকিস্তান। চীনের সহায়তায় তৈরি 8টি অত্যাধুনিক হাঙ্গার শ্রেণীর সাবমেরিনের মধ্যে প্রথমটি ইতিমধ্যেই পাকিস্তান নৌবাহিনীতে কমিশন করা হয়েছে। এই সাবমেরিনগুলোতে রয়েছে উন্নত এআইপি সিস্টেম। এর ফলে সাধারণ ডিজেল ইলেকট্রিক সাবমেরিনের মতো চার্জ দেওয়ার জন্য বারবার উপরে আসতে হয় না। এটি একটানা 15 থেকে 21 দিন পর্যন্ত সম্পূর্ণ পানির নিচে ডুবে থাকতে সক্ষম, যা একে শত্রুর রাডার ও সোনার থেকে প্রায় অদৃশ্য করে রাখে। এই সাবমেরিনগুলো পাকিস্তানের নিজস্ব বাবর 3 সাবমেরিন লঞ্চড ক্রুজ মিসাইল SLCM বহন করতে পারে। এর পাল্লা প্রায় 450 থেকে 700 কিলোমিটার। এই সক্ষমতার কারণে আরব সাগর থেকে ভারতের পশ্চিম উপকূলের গুরুত্বপূর্ণ বন্দর ও ঘাঁটিগুলো যেমন মুম্বাই, নৌঘাঁটি, নেভাল বেস কারওয়ার এবং গুজরাটের কান্ডলা বন্দর এখন এই সাবমেরিনের সরাসরি নিশানায় চলে আসবে। এছাড়াও টানা 21 দিনের মতো পানির নিচে থাকার ফলে এগুলো ভারতের কৌশলগত বন্দরগুলোর কাছে গিয়ে হামলা চালাতে সক্ষম। প্রায় $5 বিলিয়ন এই প্রকল্পের অধীনে 8টির মধ্যে 4টি তৈরি হচ্ছে সরাসরি চীনে এবং বাকি 4টি পাকিস্তানের করাচি শিপইয়ার্ডে প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে তৈরি করা হবে। 2028 সালের মধ্যে পুরো বহরটি প্রস্তুত হয়ে যাবে। রাশিয়া চীনের কাছে এমন একটি উন্নত প্রযুক্তি বা যন্ত্র হস্তান্তর করেছে যা পৃথিবীকে একেবারে রিয়েল টাইম বা মুহূর্তের মধ্যে পর্যবেক্ষণ করতে সক্ষম। এই স্যাটেলাইট ডাটা রিসিভিং অ্যান্ড প্রসেসিং সিস্টেমের মাধ্যমে চীন এখন রাশিয়ার স্যাটেলাইট নেটওয়ার্ক থেকে সরাসরি কোনো দেরি ছাড়াই উচ্চমানের ভিডিও ফুটেজ এবং গোয়েন্দা তথ্য পাবে। এটি মহাকাশ প্রযুক্তিতে চীন, রাশিয়া, ইরান অক্ষের সামরিক সক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দেবে। পুতিন এবং ট্রাম্প এইমাত্র 90 মিনিটেরও বেশি সময় ধরে কথা বললেন। পুতিন বিজয় দিবস উপলক্ষে ইউক্রেনে যুদ্ধবিরতি প্রস্তাব দেন। ট্রাম্প এই ধারণাকে সমর্থন জানান। যুক্তরাষ্ট্র ইরান চুক্তি যতটা সহজ মনে হয় আসলে ততটা নয়। ইরান চায় তাদের পারমাণবিক কর্মসূচি কয়েক বছরের জন্য সীমিত রাখা হোক, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র চায় এটি স্থায়ীভাবে পুরোপুরি বন্ধ হয়ে যাক। ইরান চায় সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের মাটিতেই রাখতে, আর যুক্তরাষ্ট্র চায় সেটার সরাসরি নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে। ইরান বলছে নৌ অবরোধ তুলে না নিলে তারা স্ট্রেইট অফ হরমুজ খুলবে না, আর যুক্তরাষ্ট্র বলছে কোনো চুক্তি না